সরকারি বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর সাথে রুদ্ধোদ্ধার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। এদিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধোদ্ধার বৈঠক চলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। বিএসএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ ও টিএসআর, অন্যান্য বাহিনীর আধিকারিক সহ গোয়েন্দা শাখার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার শুক্রবারের এই উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বহুস্তরীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও ত্রিপুরার মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকদের আন্তঃসীমান্ত চলাচলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আলোচনায় বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী এবং তাদের ভারত বিরোধী অপারেটিভদের কার্যকলাপের উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর সহ রাজ্যের সমস্ত প্রবেশ পথে নজরদারি জোরদার করেছে ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। বেশ কিছু অপরাধী নতুন নতুন জায়গায় ভাড়া করা বাসা অথবা স্থান থেকে গোপনভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। সেই দৃষ্টিকোণ থেকে নির্ধারিত ফরম্যাটে ভাড়াটেদের বিবরণ স্থানীয় থানায় শেয়ার করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন রেখেছে রাজ্য পুলিশ। ফর্মগুলি যে কোনো পুলিশ স্টেশন আউটপোস্ট থেকে পাওয়া যাবে অথবা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে রাজ্য আরক্ষা প্রশাসন। ত্রিপুরা পুলিশের জারি করা নোটিশ অনুসারে ভবিষ্যতে যদি কোনো ভাড়াটে কোনো অপরাধমূলক দেশ বিরোধী কার্যকলাপে জড়িত বলে প্রমাণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো আইনি জটিলতা এড়াতেই প্রয়োজন হবে তথ্য। উল্লেখ করা যেতে পারে, ভারত পাকিস্তান যুদ্ধের আবহে শুক্রবারে রাজ্যগুলোকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্দেশ সাধারণত জাতীয় জরুরি অবস্থার সময় দেওয়া হয়, যখন হুমকির সম্মুখীন হয় দেশের নিরাপত্তা বা আর্থিক স্থিতিশীলতা। এই নির্দেশ অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিতে পারে, যা রাজ্য সরকারগুলিকে মানতে হয়। জরুরি অবস্থার সময় রাজ্যের ক্ষমতা সীমিত করতে পারে কেন্দ্র এবং কিছু ক্ষেত্রে রাজ্য সরকার কার্যত চলে আসে কেন্দ্রের নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের পরপরই নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।